পালসার এন 125 বাইকটা সম্প্রতি লঞ্চ করা হয়েছে। এখন বাইকটা যেহেতু সম্প্রতি লঞ্চ করা হয়েছে, এখন পর্যন্ত এটা দেশীয় বাইক মার্কেটে লঞ্চ করা হয় নাই। বাইকটাকে লঞ্চ করা হয়েছে ইন্ডিয়াতে। আর বাইকটার লুকস আসলে দুর্দান্ত। বাইকটার ফ্রন্টের দিক থেকে দেখলে মনে হবে এটা কেটিএম এর কোনো বাইক। 125 সিসি সিগমেন্টে এখন পর্যন্ত যতগুলা বাইক লঞ্চ করা হয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাইক মার্কেটে, কমিউটার সেগমেন্টে, আমি নেকেড স্পোর্টস বাইকের কথা বলছি না, এখন কমিউটার সেগমেন্টে যতগুলো 125 সিসি বাইক আছে এগুলোর ভিতর এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি আকর্ষণীয় বাইক ছিল হিরো এক্সট্রিম 125। কিন্তু এই বাইকটা লঞ্চ হওয়ার পর থেকে আমার কাছে মনে হচ্ছে এই বাইকটা হবে সবচাইতে আকর্ষণীয় বাইক, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে। লুকসের কারণে বাজাজ পালসার এন 125 অবশ্যই এগিয়ে থাকবে, তবে এখানে অনেকের দ্বিমত থাকতেও পারে। তবে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে যখন পালসার এন 125 বাইকটা আসবে, ইট উইল বি দ্য বিগেস্ট কম্পিটিটর অফ দ্য হিরো এক্সট্রিম 125। বাইকটাতে আপনি পাওয়ার পাবেন 11.8 বিএইচপি এবং টর্ক পাবেন 11 নিউটন মিটার। কিক এবং সেলফ দুইটা স্টার্টিং সিস্টেমে আপনি পাবেন এবং পাবেন আপনি ফিউল ইনজেকশন। আর বাইকের মাইলেজ হবে অবশ্য দুর্দান্ত, 60 কিলোমিটার আপনি পাবেন প্রতি লিটার ফিউলে। তবে বাইকটার টপ স্পিড আপনি খুব একটা বেশি এক্সপেক্ট করতে পারবেন না, যেহেতু এটা 125 সিসি একটা বাইক। এখান থেকে আপনি টপ স্পিড পাবেন 115 কিলোমিটার, এটা ম্যাক্স। এর বেশি অবশ্য পাওয়া যাবে না। এইটা নিয়ে অবশ্য স্যাটিসফাই থাকা উচিত, কারণ বাইকের মাইলেজ কিন্তু বেশি, এটা অবশ্য ভাবতে হবে। আর বাইকের ব্রেকিং সিস্টেমে, বাইকের ফ্রন্টে ডিস্ক ব্রেকিং সিস্টেম আর পেছনে থাকছে ড্রাম ব্রেক। এই দুইটা বিষয় পর্যন্ত এটা ঠিকই ছিল, এক্সট্রিম বাইকের সাথে মিল ছিল। কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমে এখানে এবিএস যুক্ত করা হয় নাই। এদিক থেকে বাইকটা পিছিয়ে থাকবে, অনেক বেশি পিছিয়ে থাকবে। তবে বাংলাদেশে যখন বাইকটাকে লঞ্চ করা হবে, এই বাইকটাতে যদি এবিএস ব্রেকিং ইউজ করা হয় তাহলে এটা অবশ্যই অনেক বেশি এগিয়ে থাকবে অন্যান্য বাইকের ক্ষেত্রে। বাইকটার রাইডিং সিটের উচ্চতা 795 মিলিমিটার, এটা একজন শর্ট হাইট, লং হাইট প্রত্যেকের জন্যই বেটার হবে। আর বাইকটার ওজন 125 কেজি, এটাও খারাপ না, চলে, সিটিতে ক্রুজ করার জন্য এটা পারফেক্ট। বাইকের চাকায় ফ্রন্ট ইউজ করা হয়েছে 80 সেকশন টায়ার এবং পেছনে 100। বর্তমানে ইন্ডিয়াতে বাইকটাকে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে ডিস ভেরিয়েন্ট যেটা বলা হচ্ছে, আর একটা হচ্ছে ডিস প্লাস ব্লুটুথ আছে, এরকম একটা ভেরিয়েন্ট। শুধুমাত্র ডিস ভেরিয়েন্ট বাইকটার প্রাইস 94,000 রুপি, এবং যেটা ডিস প্লাস ব্লুটুথ ভার্সন রয়েছে যে বাইকটাতে, ওইটার প্রাইস 98,000 রুপি। আশা করছি বাইকটা যখন বাংলাদেশের বাইক মার্কেটে আসবে, বাইকের প্রাইসটা অবশ্যই বাজাজ কোম্পানি ভেবে চিন্তে দিবে, কারণ যদি বাইকের প্রাইসটা আবার বেশি হয়ে যায় তাহলে বাইকটা দেশের বাইক মার্কেটে খুব একটা বেশি লিডিং পজিশনে যেতে পারবে না। এনএস 125 বাইকের মতো এই বাইকটাও ঝরে যাবে। আর যদি বাইকের প্রাইসটা কম থাকে, প্লাস বাইকে যদি এবিএস ইউজ করা হয়, তাহলে এই বাইকটা অবশ্যই লিডিং পজিশনে যাবে। তবে এখানে এক একজনের ওপিনিয়ন এক এক রকম থাকতেও পারে।